আজকের যে প্রেক্ষাপট, যে সিচুয়েশন, সারা বিশ্বে যে অবস্থা, মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, একে অপরের গীবত, সে কে আমি ভালো, আমার উপরে কেউ নাই, সে বড় আমি বুজুর্গ আলেম, সে বলে আমি বড় পিসাব, সে বলে ওই মন্দ, ওই খারাপ, এই অবস্থা চলছে। আল্লাহর নবী ১,৫০০ বছর পূর্বে তিনি বলে গিয়েছিলেন ৮০ হিজরি পার হয়ে গেলে দুনিয়ার ভিতরে অনেক কিছু দেখা দিবে। অবশ্যই কিয়ামত ঘনায় আসতেছে, কিয়ামত আসছে, আর আপনার আয়ু কমছে। আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ একদিন আপনার আমার সবারই গ্রহণ করতে হবে। আমরা সবাই জানি মারা যাব, সবাই জানি আমরা মারা যাব, আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব, সবাই জানি। কিন্তু আমরা সেই ভয় আমরা করি না। যদি ভয় করতাম তাহলে এক মুসলমান আরেক মুসলমান আয়না স্বরূপ ভাই, আল্লাহ বলছে না, আল্লাহতে বলছে ফা আসলিহু বাইনা ইখওয়া, এক মুসলমান আরেক মুসলমান ভাই, তাদের কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা সংশোধন করে দাও। কুলু ইবাদিল্লাহ ইখওয়া, আমরা দিনের জন্য সবাই ভাই। নাহনু মুসলিম, অবশ্যই এক মহান, ইন্না নাহনু মুসলিম, নিশ্চয় আমরা মুসলমান। মুসলমান হিসেবে আমাদের কী করা উচিত? তার পাশে দাঁড়ানো উচিত। এই যে প্রেক্ষাপট, এই সিচুয়েশন দেখা যাচ্ছে, বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশ জামাতে ইসলামী সেই 1948 সাল থেকে আপনার এটা রূপান্তরিত জন্ম, অনেক আগে থেকে ইন্তা কাবির বড় আলেম, ইন্নামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ সূরা ফাতিরের মধ্যে বলছে, নিশ্চয় আলেমরা আল্লাহকে ভয় পায়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূল বলে গেছে আলেমদেরকে তাজিম করো, তারা কি বলে তোমরা শোনো। আর এক হাদিস আছে যেখানে আলেম ওলামার, যেখানে বুজুর্গ আলেম, যেখানে কোরআন হাদিসের আলোচনা শোনো, তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করো। তা মওদুদি রাহিমাল্লাহ, আমি হয়তো সৌদি আরব যাই নাই, 3টা রাষ্ট্র বলছি, মালয়েশিয়া, ইন্ডিয়া, থাইল্যান্ড। তাই ইন্নামাল আমালু বিনিয়াত, নিয়ত আছে যদি আল্লাহ বাঁচা রাখে মক্কা মদিনা যাব, রাসূলের আল্লাহর ঘর তাওয়া করার জন্য, হজ করার জন্য। আর যদি মারা যায় তো করার কিছু নাই। যারা সৌদি আরব থাকে, মক্কা মদিনা থাকে, আমার কাছে বলে সরাসরি ফোনে যে মওদুদি রাহিমাল্লাহ যে কত বড় আলেম ছিলেন, বড় বড় শায়েখরা বলে যে ইন্তা কবির মওদুদি রাহিমাল্লাহ তো বড় আলেম ছিলেন, বড় শায়েখ। সুবহানাল্লাহি বিহামদি। অনেক আলেম ওলামার বিরুদ্ধে হিংসা, বিদ্বেষ, সে আলেম ছিলেন না, সে জেনারেল শিক্ষিত। আরে ভাই, আলেমতে কি জ্ঞানী? আল্লাহ তা সূরা ইউসুফের মধ্যে বলছে, ওয়া ফাওকা কুল্লি ইলমিন আলিম, জ্ঞানীর উপর তা জ্ঞানী আছে। সেই জ্ঞানী কি? যারা কোরআন হাদিস শুদ্ধ করার পরে রিসার্চ করে, তারাই আলেম। আপনার মাদ্রাসা পড়তে হবে, ডালে পানি খাইতে হবে, টাকরা করতে হবে, এর লেগে সে আলেম হবে না। সে জেনারেল শিক্ষিত পাশাপাশি কোরআন হাদিস নিয়ে এসে বসছে, প্রতিদিন সে পড়তেছে, গবেষণা করতেছে। অনেক শায়েখরা যারা পণ্ডিত, তাদের কাছে পেশ করছে, এটা কীভাবে বললে ভালো হয়, তারা বাতায় দেয়, বিভিন্ন পার্সোনাল তাদের কাছে যায়,
যে এখানে এই হাদিস, এখানে কোরআন আয়াত, এখানে বিশ্লেষণ শানে নাজুল, তখন তারা এটারে কী করে, 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেয়, তাদেরকে সদ্বুদ্ধি দেয়। আধুনিক যুগ, ইউটিউবের মাধ্যমে সারা বিশ্বে বড় বড় আলেমরা কোরআন হাদিস আলোচনা আমরা জ্ঞান অর্জন করি, শুনি, তো সেজন্য সে আলেম না। যেমন ডাক্তার জাকির নায়ক কথা বলতেছি, উনি কিন্তু একদম জেনারেল শিক্ষিত, আল্লাহু আকবার, তার আল্লাহ যে জ্ঞান দিয়েছে, ব্রেন দিয়েছে, কোরআন হাদিস এবং হিন্দুদের যত গীতা মিতা আছে তার মুখস্থ, এটা আল্লাহ পাকের দান। মেসাল দিতে গিয়া, বিভিন্ন যুক্তি দিতে গিয়া, ফিলুল হাকিম লা ইয়াখলুনা আনিল হিকমা, যাহা বলিব যুক্তি দেওয়া, অযুক্তি কোনো কথা না। তাই ডাক্তার জাকির নায়ক উনি যে কথাগুলো বলে, আমার মনে হয় দেওবন্দের যত আলেম আছে, বাংলাদেশে লালবা হাটাজারির যত আলেম আছে, জামাত ইসলামের যত বড় বড় শায়েখরা আছে, তার সাথে তারা লুট কুলাইতে পারবে না। হি ইজ এ ইসলামী স্কলার অ্যান্ড ইসলামী এডুকেশন, ইসলামের যথার্থ তার জ্ঞান আছে, যথার্থ জ্ঞান আছে। ইসলামের যথার্থ জ্ঞান না থাকলে আপনি শর্ট ব্রেন, জ্ঞানের অভাব। এই জন্য তারা বলে মওদুদি রাহেমাল্লাহ সে তো আলেম না, সে কি জানে, সে ভুল করে গেছে। আমি বলতে চাই স্পষ্ট ভাষায়, মওদুদি যদি কোনো ভুল করে থাকে তাহলে সংশোধন করা যাচ্ছে, সংশোধন করেন। আপনি জায়গায় জায়গায় বলবেন, মাইকদা বলবেন, চিল্লায়া বলবেন, লঞ্চে, মসজিদে, মন্দিরে, জায়গায় জায়গায় বলবেন মওদুদি রাহেমাল্লাহ সে একজন প্রতারক, সে কিছুই জানে না, সে ভুল করে গেছে। এই যে আপনি হিংসা করে বলতেছেন, আল্লাহ তো বলছেন তুমি কি কল্পনা করো, কেন তুমি বলতেছো আমি তো অন্তর্যামী, ওয়াল্লাহু আলিমুন বিজাতি সুদূর, ইন্নাল্লাহ আলিমুন বাসীর। আল্লাহকে দেখেন না, শোনেন না, পালাবেন কোথায়, কই পালাবেন? তারপরে যে ইসলামের 7টি দল, তারা হেফাজতের নেতৃত্বে তারা মিটিং করতেছে, পরামর্শ দিতেছে জামাতকে কীভাবে গায়েল করা যাবে, জামাতকে কীভাবে ধ্বংস করা যাবে। একটা কথা মনে রাখবেন, স্পষ্ট ভাষা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী বর্তমানে প্রধান বিরোধী দল। 11 দলীয় জোটকে নিয়ে ইনশাল্লাহ সামনে ক্ষমতা আসবে। এইবারে তো সারা বাংলাদেশের মানুষ বলে আমরা জামাতের ভোট দিছি, জামাতের দেখতে চেয়েছিলাম যে 5 বছর কি করে। যাই হোক, যে কোনো কৌশলের টেকনিকের মাধ্যমে বিএনপি নিয়ে গেছে। বিএনপি 5 বছর দেশ চালক, আমরা তাদের স্বাগতম জানাই। এরপরে ইনশাল্লাহ কই থেকে 4 বছর যাবো গা, এটা আরও তো 6 মাস গেছে গা, আর সময় 1 বছর, এ থাকো 3 বছর। এরপরে দেখবে প্রস্তুতি নিয়ে নেবে জামাত, ইনশাল্লাহ ফেয়ার ইলেকশন হবে, কোনো 2 নম্বরের কাজ হবে না। যত দল, যত ইন্ডিয়া, যত মাসে বুদ্ধি দোক জামাতকে ঠেকাও, কিন্তু আল্লাহ বলছে, আল্লাহ বলছে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার যথেষ্ট, আল্লাহ আমাদের সাথে আছে। ইন কুল্লু নাফসিল্লা লাম্মা আলাইহা হাফিজ, আল্লাহ সূরা আত-তারিম বলছে যে সমস্ত হেফাজতকারী মানে একমাত্র আল্লাহ। অতএব এই ডিসিশন ইজ গুড ফর নাথিং, অতিরিক্ত কিছুই ভালো না। অতএব আমি বলতে চাই, আই ওয়ান্ট এ পিসফুল, আমাদের শান্তি, সবাই এক প্ল্যাটফর্মে আমরা মিলেমিশে কাজ করি। আমার সরকারকে গিভ মি হেল্প, আমরা তাদের সাহায্য করি, তারা কাজকর্ম করুক। কিন্তু যারা চক্রতা করতেছেন, আল্লাহ তো কইছে অমা কার আল্লাহ ওয়াল্লাহু খৈরুল মাকিরিন, আজ হোক কাল হোক তোমাদের চক্রতা আমি ব্যর্থ করে দেব। ফা ইন্না মাসসাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব, তোমরা খালি দিলে ধৈর্য ধরো। তা প্রেক্ষাপট ভালো না, সিচুয়েশন ভালো না, খুবই খারাপ।
কারে মারব, কারে খাইব, কী অবস্থা। এই জন্য ইসলামে যথার্থ জ্ঞান থাকতে হবে, কোরআন হাদিস পড়তে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ পাক বলছেন সূরা নূরের 55 আয়াত, আল্লাহ বলছে ওয়া'আদাল্লাহু লাল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাগফিরুনাহুম ফিল আরদ। আল্লাহ পাক বলছেন তোমরা যদি সৎ হও ও কর্মশীল হও, আমি ওয়াদা করলাম তোমাদেরকে আমি রাজত্ব দেব। আল্লাহ কেউ পারবে? এই জন্য আমি বলতে চাই, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যে দল করেন না কোনো, শয়তান আপনার প্রকাশ্য শত্রু, ভেরি স্টুপিড শয়তান, সবাইকে অসওয়াদ দেয় জাহান্নামে নিক্ষেপ করার জন্য। ম্যান ইজ মর্টাল অ্যান্ড সাডেনলি ডেড, হঠাৎ আপনার মারা যাবেন। সূরা নিসার ৭৭ আয়াত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশায়াদে। আল্লাহ সূরা নিসার ৭৭ আয়াত আল্লাহ পাক বলছেন যখন মৃত্যু হবে আপনার, গণায় আসবে, আল্লাহর হুকুম হবে, আপনার লোহার সিন্ধুকে পাহাড়ে করতে যদি দৌড়ায় পালান কোনো কাজ হবে না, আপনি যান কবজ হয়ে যাবে। এই জন্য সবাইকে বলি, সবাইকে আহ্বান করি, আমরা মিলেমিশে থাকি, আল্লাহকে ভয় করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সঠিক পথে চলি। যাই হোক, যদি ভুল হয় ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।